আজকে পোলিও খাওয়ানো তো হয়ে গেছে কুচিকে, এখন আমরা একটু বেরোচ্ছি। তো চলো দেখি, একটু ঘুরে আসি, একটু মাইন্ডটা ফ্রেশ হবে। হয়ে গেছে আমাদের আপাতত আউটিং, এখন একটু দোকানে যাব, কারণ সংসারী মানুষ হয়ে গেলে দোকান তো যাওয়া মাস্ট। কি করছো তুমি? দেখছি কোনটা ভালো লাগবে। এরম ভাবে কি করে পড়িয়ে দেখতে হবে তো, দোকানে দুদিকে হুক পুঁততে হবে আগে, কিন্তু কোনটা পছন্দ করবে সেটা আগে দেখো, সেই মতো হুকটা ওখানে আটকাতে হবে। বাড়িতে বেশিরভাগ আমাদের সব বয়স্ক মানুষরা আছে, তাই আমরা কোনো রকম রিস্ক নিচ্ছি না, সেফটি অলওয়েজ ফার্স্ট। তাই অ্যান্টিস্কিড পাপোশ সব কটাকে রিপ্লেস করে এই অ্যান্টিস্কিড পাপোশ আমরা বসাচ্ছি। আমাদের ছোট বাচ্চার জন্য এক বাক্স ভর্তি, এই যে তাই না, তুমি আরো দুজনে একসাথে পড়ে নেবে। I gave you my heart. Hey guys, a very good morning and welcome back to another vlog of Live Lively. গত ভ্লগে বলেছিলাম যে আমাদের সন্ধ্যেবেলা একটা বিশেষ প্ল্যানিং আছে, বেশ মিষ্টি মধুর একটি প্ল্যানিং আছে, তো সেটা এক্সিকিউট করার ছিল, কিন্তু আলটিমেটলি আমরা সেটা ক্যান্সেল করে দিয়েছি প্ল্যানটা আজকে, মানে আজকের ভ্লগে আপনারা দেখতে পাবেন সেই প্ল্যানিংটা। তার কারণ হচ্ছে গত ভ্লগে সন্ধ্যেবেলার যেটা প্ল্যানিংটা আমরা এক্সিকিউট করার ছিল সেটা আমাদের ছোট্ট বাবার জন্য করিনি, কারণ ছোট্ট বাবা খুব কাঁদছিল, ওই জন্য আমরা ওকে পুরো টাইমটা দিয়ে দিয়েছিলাম। কিন্তু আজকে আমরা সকাল থেকে ঠিক করেছি আজকে সেই প্ল্যানটা আমরা যেটা ভেবেছিলাম সেটা এক্সিকিউট করব। কিন্তু এখন আমরা বেরোচ্ছি দুটো কাজ নিয়ে মূলত। প্রথম হচ্ছে আজকে হচ্ছে সানডে, অ্যান্ড সানডে মিনস ইয়েস সানডে ইজ আ ফান ডে, কিন্তু তার থেকেও আরেকটাও কাজ থাকে যখন আমরা ফ্যামিলি পার্সন হয়ে যাই, যখন আমরা মম ড্যাড হয়ে যাই, আর সেটা হচ্ছে এই ছোট বাবাকে পোলিও খাওয়ানো। ইয়েস, সানডে করেই পোলিও হয়, তো একে এখন যাচ্ছি আমরা পোলিও খাওয়াতে, আর তারপর ফিরে আমরা যাব আধার কার্ডের জন্য কথা বলতে। আমাদের আধার কার্ডটাও ফোন নাম্বারের সাথে লিঙ্ক করতে হবে, প্লাস ওরও আধার কার্ডের জন্য একটু কথা বলে আসবো। তো এই দুটো কাজ নিয়ে মূলত আমরা বেরোচ্ছি। এর পরেও আরও কিছু কাজ আছে, তো সেগুলো যেমন যেমন আমরা প্রসিড করছি আপনাদের সাথে সেগুলো শেয়ার করতে থাকবো। আপনারা কিন্তু দেখতে থাকুন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কি বাবা, আর আপনারাও কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে, আর আমাদের ছোট্ট করে বিশাল বড় মেম্বারটাকে আপনাদের কেমন লাগছে। রেডি হয়ে গেছি, তো এবার আমরা বেরোচ্ছি। এই জাস্ট ওর নিচে নিয়ে গেল কুচিকে, এখন আমিও নামছি। ওলে বাবালে বাবালে কি চেজেছে রে, খোকা বাবু যায় নীল জুতো পায়। কোথায় যাচ্ছে খোকা বাবু এত সুন্দর চেজে গুজে বাবার কোলে করে? সেই যে বলেছিলাম আধার অফিস যেতে হবে এই উইকে, তো সেখানেই যাচ্ছি আমরা সেজে গুজে। কুন্তুপুনু চলো 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 বাবা চলো। সোনা বাবা আধার কার্ড লিঙ্ক করাতে এসছে, লাইন দাঁড়িয়ে আছে এখন, মানে বাবার কোলে লাইনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এই যে বাবার কোলে দাঁড়িয়ে তো আছে, এখন ওর আধার কার্ড লিঙ্ক করাবে। বাবা তোমার মোবাইল নাম্বার কি সোনা? মোবাইল নাম্বার বলে দাও সোনা। আমাদের ছোট বাবা হ্যাঁ দুইজন সেবায়েত রেখেছে, একজন দোল দিচ্ছে আর একজন হাওয়া করছে। এরকম এরকম ব্যবস্থা কোথাও দেখেছেন কি আপনারা? বিশাল ব্যাপার রাজামশাই, আলাদাই ব্যাপার তো তোমার। হ্যাঁ শোনা, তোমার আলাদাই ব্যাপার। কালকেও একজন দোল দিচ্ছে আর একজন মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর ও পুরো ঘুমিয়েই পড়ছে। বিশাল মজা, যেই দেয়া থামিয়ে দিচ্ছে অমনি আবার না দিচ্ছে। এত আদর তুমি কোথায় রাখবে বাবু? হ্যাঁ এত আদর কোথায় রাখবে চুপ করে আরাম করছে বাবা? কোথায় রাখবে বাবা, কোথায় রাখবে? এই দুজন সেবায়েত থেকে আমি একজন সেবায়েত আরো বাড়িয়ে দিয়েছি। এই যে ওর মা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বাবা তোমার তো বিশাল ব্যবস্থা বাবা। হ্যাঁ, হাওয়া করছে, দোল খাওয়াচ্ছে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর আমি কি করব? আমি একটু পা টিপে দেবো তোমার? হ্যাঁ, একটু পা টিপে দেবো বাবা? ও তোমার এত চারজন সেবায়েত লাগছে বাবা রে বাবা।
তোমার তো আলাদা ব্যাপার স্যাপার গো। হ্যাঁ বাবা চল না, বাবা চল না, বাবা। হয়েছে, এবার ওঠো, এবার আমি শোবো। উঠে পড়ো, এবার আমি শোবো, আমি হাওয়া খাবো, আমি একটু মাথায় হাত বোলানো খাবো। ওঠো, অনেকক্ষণ হয়ে গেছে। তুমি একা এসব খেলে হবে? আমিও তো খাবো একটু, নাকি? হ্যাঁ, ও বাবা, উঠবে না তুমি? আচ্ছা, তুমি এখানে শুয়েই থাকবে? খুব মজা পেয়েছো। আচ্ছা, চুপ করে আছে বাবা, চুপ করে আছে, চুপ করে আছে। হে গাইস, সবাইকে প্রথমেই জানি গুড ইভিনিং। এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে আর আমি সাজুগুজু করে রেডি। এখন আমি একটু বেরোচ্ছি। আর যা বলেছিলাম আজকে একটু প্ল্যান আছে, সেই প্ল্যানটা পরে এক্সিকিউট হলে রাত্রিবেলায় দেখাবো। কারণ যা হয় আমাদের শরীরে আর দেয় না, তারপরে আর ইচ্ছা করে না। আজকে পোলিও খাওয়ানো তো হয়ে গেছে কুচিকে, তারপরে আধার কার্ড লিঙ্ক হয়ে গেছে, সেখানে তো দেখলেই সে বিশাল লাইন। আর যাই হলো লাইনের থেকেও মানে গভর্নমেন্টের জিনিস প্রচুর টাইম লাগছে, যার জন্য আস্তে আস্তে দুপুর হয়ে গেছিলো। বেচারা বাচ্চাটা খুব সাফার করেছে, খুব কষ্ট পেয়েছে। বাট যাই হোক, হয়ে গেছে সবই কাজ। আর তো এখন আমরা একটু বেরোচ্ছি, তো চলো দেখি একটু ঘুরে আসি, একটু মাইন্ডটা ফ্রেশ হবে। রে এটা কি খাচ্ছে রে? আমরা যে বলেছিলাম সন্ধ্যেবেলা একটা প্ল্যানিং আছে, তো তার প্রথম স্টেপ হচ্ছে আইসক্রিম খাওয়া। অনেক দিন থেকে প্ল্যান করছিলাম আইসক্রিম খাবো, আর সেটা শুধু দোকানে বসে না, গঙ্গার ধারে হাওয়া খেতে খেতে আইসক্রিম খাওয়া। সেই কলেজ লাইফে লাস্ট এরকম আমরা এক্সপিরিয়েন্স করেছি। ওর কলেজ লাইফে আর আমি আমার কলেজ লাইফে, আর এখন আমরা দুজনে একসাথে আবার এক্সপিরিয়েন্স করছি। তো আমরা আজকে ঠিক করেছি গঙ্গার ধারে বসে দুজনে আইসক্রিম খাওয়া। দুজনের ফ্লেভারটা আলাদা আইসক্রিমের, তাই জন্য ও আমাকে টেস্ট করাচ্ছে, আমি ওকে টেস্ট করাচ্ছি। না, বাটারস্কচটা বেশি ভালো। হ্যাঁ, কার চয়েস দেখতে ও হবে। নিয়েছে বাটারস্কচ, আমি নিয়েছি চকলেট। এই চকলেটটা তো ভালো না, আমার দেখে মনে হচ্ছে। তখন বললে না কেন? আমি তো বললাম বাটারস্কচ না, তুমি দুটোই দেখে একটাই দুটো নাও। একই নিলে তাহলে তো টেস্ট করতে পারতাম। সেটাও তুমি বললে, আমি কি, আমি তো বাটারস্কচ নিতে বলবো। যাই হোক, তুমি আমার কথা দিয়ে দাও, তুমি এটা খেয়ে নাও। খাও না, খাও না, কিচ্ছু হবে না, আবার কিনবো পরে। যাই আচ্ছা, হোক, এটা তো হচ্ছে প্রথম প্ল্যান। সেকেন্ড প্ল্যানটা বাড়িতে যাবার পর আপনাদের বলবো না, দেখাবো। তো সেটার জন্য দেখতে তো হবে পুরোটা। মাঝখানে তো শীতকাল ছিল, আইসক্রিম খাওয়ানি, বহুদিন পর আইসক্রিম খাচ্ছি। ওকে বললাম চলো গঙ্গার ধারে গিয়ে খাবো আজকে, কারণ এটা বহুদিন আগে, তার মানে এই না যে ওর সাথে আমি গঙ্গার ধারে আসিনি, এসেছি অনেকবারই, কিন্তু বসার জায়গা পাই না বেশিরভাগ টাইমই। আর পেলেও ঘটি গরম খেয়েছি বলো আমরা, কিন্তু আইসক্রিমটাই ফার্স্ট টাইম এতদিন বিয়ের লাইফে। যাই হোক, এখন আইসক্রিমটাকে এনজয় করি, আপনারাও একে অপরের সাথে এভাবেই এনজয় করুন। হয়ে গেছে আমাদের আপাতত আউটিং, এখন একটু দোকানে যাব, কারণ সংসারী মানুষ হয়ে গেলে দোকান তো যাওয়া মাস্ট। তো এখন বাইকটাই ও ঘোরাচ্ছে, তারপর আমরা রওনা দেবো। এই যে আমরা বাইরে থেকে জাস্ট বাড়ি ঢুকলাম। আমরা বাইরে তো বেরিয়েছিলাম একটা চিল আউট করতে, হ্যাং আউট করতে, কিন্তু তারপরে আমরা বাড়ির কাজই করতে বেরিয়েছিলাম ইনডিরেক্টলি। তার কারণ এই যে এতগুলো আমরা পাপোশ নিয়ে এসেছি, কারণ আমাদের বাড়িতে যতগুলো পাপোশ আছে ম্যাক্সিমাম হচ্ছে স্লিপ করছে, ওগুলো বেশিরভাগই অ্যান্টি স্কিড নয়। তো আমরা এবারে সবকটা অ্যান্টি স্কিড পাপোশ নিয়ে এসেছি, কারণ বাড়িতে বেশিরভাগ আমাদের সব বয়স্ক মানুষরা আছে, তাই আমরা কোনো রকম রিস্ক নিচ্ছি না, সেফটি অলওয়েজ ফার্স্ট। তাই অ্যান্টি স্কিড পাপোশ সব কটাকে রিপ্লেস করে এই অ্যান্টি স্কিড পাপোশ আমরা বসাচ্ছি। তো ওই জন্য দেখতেই পাচ্ছেন প্রায় 8খানা পাপোশ নিয়ে এসেছি আমরা। তো এইগুলো আমরা যেখানে পুরনো পাপোশগুলো হয়ে গেছে সেগুলো ফেলে দিয়ে ডিসকার্ড করে নতুন পাপোশ। আর ও এসে এইসব আরম্ভ করে, আমি বলছি রাতের ডিনারটা করে নে, ও এইসব করতে ব্যস্ত। না, আগে সেফটি, কারণ যখন রিপ্লেস করবো তখন পুরোটাই রিপ্লেস করা ভালো, কারণ ওই যে বললাম বাড়িতে সবাই বয়স্ক মানুষ আছে, তো কোনো রকম রিস্ক নেওয়াটা ঠিক নয়। বাহ, বেশ সুন্দর লাগছে দেখতে, বললাম তো।
আরও একটা জিনিস আমরা এনেছি, আর সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে মালা। আর সেটা হচ্ছে এই যে আমাদের এখানে সাই বাবার যে ফটোটা আটকানো আছে, তো এটাই একটা মালা আমরা পরাবো। তো দুখানা মালা নিয়ে এসেছি, যেটা পছন্দ হবে সেটা আটকাবো আর অন্যটা ফেরত দিয়ে দেবো। তো দোকানে আমাদের চেনাশোনা আছে, তো বললো তুমি দুখানা কেন, 4খানা নিয়ে যাও, যেটা তোমার ভালো লাগবে সেটা রেখো, বাকিগুলো ফেরত দিয়ে দিও। তো সেই জন্যে একে এখন বললাম যে তুমি দেখো কোনটা ভালো লাগছে, সেই মতো আমরা এখানে মালাটা পরাবো। আর এরপর আসি প্ল্যান 2-তে। মানে প্রথম প্ল্যান ছিল ঘুরতে যাওয়া, আইসক্রিম খাওয়া, গঙ্গার ঘাটে বসে, এটা তো হয়ে গেছে এক্সিকিউশন। সেকেন্ড যে প্ল্যানটা যেটা এক্সিকিউট এখন হবে সেটা হচ্ছে আজকে যেহেতু রবিবার, আর রবিবার মানে সানডে হ্যাজ টু বি আ ফান ডে। তো সকালবেলা আমরা মোস্টলি আমরা কাজেই ব্যস্ত ছিলাম। পোলিও খাওয়ানো বাচ্চাকে, আধার কার্ডের জন্য যাওয়া, আধার কার্ডের লিঙ্ক করা। আচ্ছা, লিঙ্ক করার কথা মনে পড়লো যে মাঝে মাঝে মনে হয় যে পৃথিবীতে জন্ম নিয়েছি খালি বিয়ের কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, ভিজিটিং কার্ড, অ্যাডমিট কার্ড, ক্রেডিট কার্ড, এইসব লিঙ্ক করাতে। তো এত যে লিঙ্ক করে যাচ্ছি, কবে যে মানে শেষ হবে সেটা মাথায় ঢুকছে না, একটার পর একটা চলেই যাচ্ছে। বাট এনিওয়েজ, হ্যাঁ, খুব সুন্দর দেখতে। তো প্ল্যান 2 এর ব্যাপারে যেটা কথাটা বলছিলাম, সেই প্ল্যান 2টা হচ্ছে আজকে সন্ধেবেলা ও আমাকে বলেছিল যে একটা স্পেশাল রান্না করবে, কড়াইশুঁটির কচুরি আর চিকেন কষা। কিন্তু এখন রাত্রে 10টা বেজে গেছে। তো আমি ওকে বললাম খাটনি তো আছে, তো বেকার ও খাটবে, এত আমার সাথেই তো সারাক্ষণ ছিল, ঘুরে এসেছি, তো অবভিয়াসলি একটু টায়ার্ডনেস তো আসে। তো আমি ওকে বললাম ছেড়ে দাও, এত টায়ার্ড হয়ে এত কাজ করতে এখন হবে না, স্কিপ করো। খাবো আমরা নিশ্চয়ই, কিন্তু কড়াইশুঁটির কচুরি নয়, লুচি অ্যান্ড ছোলার ডাল। একদম নস্টালজিক ব্যাপার আর নস্টালজিক খাবার, কারণ এই লুচি আর ছোলার ডালটা অষ্টমীর সকালবেলা পুরো অমৃত লাগে। তো সেই ফ্লেভারটাই আবার ফিরে পেতে চলেছি আজকে। কি জানো, লুচি আর ছোলার ডাল দুর্দান্ত জমে যাবে আজকে ডিনারটা। কাল থেকে আবার অফিস, কিন্তু অফিসেও আমি এই টিফিনটাই কালকে নিয়ে যাব, কারণ আজকে ওকে বলেছি তুমি লুচিটা যখন করছো বেশি করে করো, যাতে কালকে আমি টিফিনেও নিয়ে যেতে পারি। কারণ একদিন খেয়ে পোষাবে না বস, অ্যাটলিস্ট মিনিমাম 2 দিন তো খেতেই হবে। তো টিফিনেও কালকে নিয়ে যাবো। কী করছো তুমি? দেখছি কোনটা ভালো লাগবে। এরমভাবে কী করে দেবে, পড়িয়ে দেখতে হবে তো, দুখানা দুদিকে হুক পুঁততে হবে আগে। হুক কেন করতে পারো, পিছন দিয়ে ধুয়ে ধুয়ে ঢুকে যাবে। তার বোকা, হুক লাগাতে হবে। ঢুকে যাবে, তুমি লাগো না। না, খুলে যাবে ছবিটা, হুক দিয়ে আটকে দিলে দেখতে ভালো লাগবে, একদম ইয়ে থাকবে, দুদিকটা সেম থাকবে। তাহলে আবার কিন্তু কোনটা পছন্দ করবে সেটা আগে দেখো, সেই মতো হুকটা মানে আটকাতে হবে। ডালটা ধুয়ে নিয়েছি, এখন প্রেশার কুকারে দিয়ে দেবো ঝটপট। ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গেছে, বাট কিছু করার নেই, কি করা যাবে, বেরোলে আমরা একটু লেটই বেরিয়েছিলাম, কাজ ছিল। তো এখন তাড়াতাড়ি এগুলো বানাতে হবে। হো, তারপরে আবার ব্যাপার আছে, এক একজন এক একটা খাবে, মানে সবাই এক খাবে এর সাথে তাই না, ছোলা ডালের সাথে লুচি রুটি সবই হবে, তো একটু টাইম লাগবে। এখন তো ডালটা কমপ্লিট, আপনাদেরকে আর দেখানো হয়নি, আসলে আমি ডাল বানাতে এত ব্যস্ত হয়ে গেছি, কারণ অনেক রাত হয়ে গেছে, করতে গিয়ে আর দেখানো তো ভুলে গেছি। তো এই যে এখানে ডাল কমপ্লিট, আর এখানে লুচি আমি বেলছি, ও ভাজছে। আমি এত তাড়াহুড়োতে ময়দাও মাখতে পারিনি, ময়দাটাও মাখানো দেখানো হয়নি, সেটা যদিও মা মেখে দিয়েছে। এখনও লুচিটা ভাজছে, মানে সবই হেল্পিংয়েই চলছে। তো সরি, সবাইকে দেখাবো বলেছিলাম, বাট কানেক্টেড থাকতে পারিনি। আরও একজন গেস্টও এসেছিলো বাড়িতে, যার জন্য তাকেও অ্যাটেন্ড করতে হচ্ছিলো। তো এবার তো খাওয়া দাওয়া হবে, অনেকটাই রাত হয়ে গেছে, রাত এখন আজকে বাজে 11:30, কালকে আবার ওর অফিসও আছে। আমি এসে গেছি ওকে হেল্প করতে, কারণ ও একা করবে কষ্ট করে, সুতরাং যেহেতু আমি খেতে দিয়েছিলাম বলে ও করছে, ওটা কোনো কথা নেই, আমারও নৈতিক দায়িত্ব যে আমি ওকে হেল্প করি। আচ্ছা, আমি যদি খেতে যাইতাম তাহলে তুমি আসতে না? তুমি খেতে চাইলে আমি থোড়ি না করতে পারতাম, তখনও হেল্প করতে আসতে। হ্যাঁ অবশ্যই। লুচিগুলো কিরকম ফুলছে দেখো। হ্যাঁ একদম, তুমি তো ভালো লুচি করতে পারো, মানে ভাজতে পারো। তো যাই হোক, ভাজা হয়ে যাক, তারপর আবার আসছি। ফাইনালি সব কমপ্লিট, আর ও আমার জন্য একটা স্পেশাল লুচি বানিয়েছে। এটা লাস্ট ওয়ান, আর স্পেশাল লুচিটা যেটা সেটা আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে গরম আছে। থ্যাংক ইউ। আই লুচি ইউ। আই লুচি ইউ টু। এটা পুরো লাভ সাইনের একটা লুচি, তাই না? আমি আমার লাভ লুচি তোমাকে দিলাম। তাও
থ্যাংক ইউ। কি গরম। গরম গরম লাভ লুচি দিলাম। সো এবার আমাদের পেট পুজো হবে। বাজতে চললো 12টা, যদিও বাড়িতে সবাই বড় বলে সব আমাদের দিয়ে দিয়েছি। এখন আমরা দুজন বাচ্চারা খাবো। এখন আমরা দুই বাচ্চা খাবো। আর কুচি আরও বাচ্চা, সে এখন ঘুমাচ্ছে, সে আরও দেরি করে খাবে। সে সারাদিনই খায়, সারা রাতই খায়, ওর যখন মর্জি ওঠে খায়, আবার ঘুমিয়ে পড়ে। তো ওর শিডিউল আলাদা, ওর সাথে। আর আজকে একটু বেশি ঘুমাচ্ছে, হয়তো পোলিও পেটে পড়েছে বলে ওষুধের আসার হতে পারে। কারণ ওর ভাই বোনরাও শুনছে আজকে বেশি ঘুমাচ্ছে। তাই? হ্যাঁ, আমি গ্রুপে দেখছি সবাই দিচ্ছে। আজ তো আমার মেয়ে বিশাল ঘুমাচ্ছে, সবাই লিখছে পোলিও খেয়ে পোলিও খেলে হয়তো বাচ্চারা বেশি ঘুমায়। আমার তো মনে নেই, আমারও মনে নেই। আমি খুব ছোট ছিল, এখনো ছোটই আছে, ও আরো ছোট আছে। আমি তো সারাদিন এমনি ঘুমাতাম, পোলিও পড়ুক আর না পড়ুক। যাই হোক, ফাইনালি আজকে আমাদের এই যে ছোলার ডাল, গরমা গরম ছোলার ডাল আর এই গরমা গরম লাভ লুচি নিয়ে আমরা খাবো। পাড়ায় বোধহয় কুকুরদের একটা বিশেষ টি টেবিল বৈঠক হচ্ছে, ওই জন্য সবাই খুব ঝামেলা করছে। তো ওরা থামুক, তারপর আশা করি শোনা যাচ্ছে, না থামলে শোনা যাচ্ছে আমার কথা, আশা করি আপনারা শুনতে পাচ্ছেন। না হলে কমেন্ট করে জানাবেন যে শুনতে পাচ্ছেন কিনা, অডিও ক্লিয়ার আসছে কিনা। বাই দ্য ওয়ে, সকালে আরও একটা কাজ আমরা করেছি যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, আর সেটা হচ্ছে আমাদের নিচে যে বারান্দাটা আছে সেখানে জানলায় আমরা পর্দা লাগিয়েছি। তো এই পর্দাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের জানলার যে পর্দার কালার আর আমাদের বারান্দার দেয়ালের যে কালার, সেটার সাথে মিক্স অ্যান্ড ম্যাচ করে আমরা কালারটা চুজ করেছি পর্দা, যাতে দেখতে ভালো লাগে। আর সত্যি আমাদের অন্তত খুব ভালো লাগছে। এবার বাকিটা আপনাদের কতটা পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাতে আমরাও খানিকটা মোটিভেশন পাবো আর একটু হ্যাপি হব। ফাইনালি ইটস ডিনার টাইম। এই দুই বাচ্চা এখন ডিনার করতে বসছে রাত্রির 12টার সময়। আগেই বলেছি যে কিছু করার নেই আমাদের। হ্যাঁ, ভালো কিছু করতে গেলে একটু রাত তো হবেই, একটু টাইম তো লাগবেই। তো সেই টাইমটাই লেগে গেছে, বাট এক্সিলেন্ট, ওয়াও, দারুণ খেতে। বোন আপাতিত, তোমার হাতটা খেতে আমার বাজে লাগে। আমার হাতটা খেয়ে নিচ্ছে, দুঃখ হচ্ছে, খেতে পারছি না। আমাদের ছোট বাচ্চার জন্য এক বাক্স ভর্তি এই যে এইটা এসছে, তাই না? তুমি আরো দুজনে একসাথে পড়ে নেবে। কি হাসি, তুমিও পড়বে কিন্তু। হ্যাঁ, দুটো ছোট বাচ্চার জন্য আমি এই অর্ডার করেছি। আমি না, এই যে দুটো ফ্রেমে দেখছেন, একই ফ্রেমে দুটো ছোট বাচ্চা, তো এই দুটো ছোট বাচ্চার জন্য এই মানে ওই এক বাক্স ভর্তি এসছে। কি হয়েছে সোনা, কি হয়েছে বাবা? খাওয়া দাওয়া কমপ্লিট সবার, আর সবারই মোটামুটি ভালোই লেগেছে। তো আজকের দিনটা তো এভাবেই অ্যাজ ইউজুয়াল খুবই টাইট কেটে গেল, মানে একদম কাজের মধ্যে, কিন্তু দিনটা খুবই ভালো কেটেছে। ফ্যামিলির সাথে সব কিছু খুব ভালো হয়েছে। তো আজকের মতো ব্লগটা এইটুকুই, কারণ এবার ঘুমাতে হবে, কালকে সকালে ওর অফিস আছে। তো ঝটপট আমরা এবার ঘুমিয়ে পড়বো। আমি শুয়েও মানে এসেও গেছি মশারির মধ্যে, ও আসছে, ও ব্রাশ করছে। তো আজকের ব্লগটা এইটুকুই। তোমরাও হাসতে থাকো, খেলতে থাকো আর আনন্দ করতে থাকো। কিপ স্মাইলিং, আর ভুলবে না যেটা আমরা সবসময় বলি, লাভ ইউর প্যারেন্টস। তো আজকের মতো এইটুকুই, খুব শিগগিরই নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য গুড নাইট, টাটা, বাই। গুড নাইট।